Penvision TV presents. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছে আপনাদের পরিচিত এবং জনপ্রিয় কিশোর কণ্ঠশিল্পী সামিন হাসান। চলুন পরিচয় হয়ে নিই আমাদের আজকের শিল্পীর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তোমাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমার আরও ভালো লাগছে। তো তোমার আজকের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে বা তোমার অনুভূতি কি? অবশ্যই আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা প্রথমেই মহান আল্লাহ তাআলার জন্য। আজকের এই অনুষ্ঠানে পেনভিশন টিভি কর্তৃক যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, পেনভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তো তুমি আজকে আমাদের কি কি গান শোনাবে? আজকে বিভিন্ন রকম গান হবে ইনশাআল্লাহ, যেমন হামদ, নাত, তারপরে মোনাজাতমূলক গান, আচ্ছা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা সবাই আগ্রহের সাথে শুনব। তো দর্শক, অনুষ্ঠানটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন চলে যাই আমাদের আজকের শিল্পীর কাছে। তার কণ্ঠে আমরা শুনবো বিভিন্ন হামদ, নাত এবং আরও বিভিন্ন ধরনের গান। তো চলুন চলে যাই আমাদের শিল্পীর কাছে। ভাইয়া, আজকের অনুষ্ঠানের শুরুতে তুমি শুরুতেই কোন গানটি পরিবেশন করতে চাও? অনুষ্ঠানের শুরুতেই একটি হামদে বাড়িতে আলাদা শুরু করব। গানটির আমাদের সবারই পরিচিত একটি গান। গানটির কথা শ্রদ্ধেয় কবি গোলাম মোস্তফা। আচ্ছা, গানটার শিরোনাম? গানটির শিরোনাম হলো হে খোদা দয়াময়। আচ্ছা, হ্যাঁ, তো শুরু করো তুমি। হে খোদা দয়াময়, রহমান ও রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। হে খোদা দয়াময়, রহমান ও রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি। তুমি নিত্য সত্য পবিত্রয়তি, তুমি নিত্য সত্য পবিত্রয়তি। চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি, চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি। তুমি সুন্দর মঙ্গল মহামহিম। হে খোদা দয়াময়, রহমান ও রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। তুমি মুক্ত স্বাধীন, বাধা বন্ধনহীন। তুমি মুক্ত স্বাধীন, বাধা বন্ধনহীন। তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন। তুমি এক, তুমি অদ্বিতীয় চিরদিন। তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি সৃজন পালন ধ্বংসকারী। তুমি অব্যয় অক্ষয় অন্তয়াদিম, তুমি অক্ষয় অব্যয় অন্তয়াদিম। হে খোদা দয়াময়, রহমান ও রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।
আমি গুনাহগার পথ অন্ধকার জালো নূরের আলো নয়নে আমার আমি গুনাহগার পথ অন্ধকার জালো নূরের আলো নয়নে আমার আমি চাই না কো বিচার আমি চাই না বিচার হাসরের দিন চাই করুণা তোমারি ও গো হাকিম চাই করুণা তোমারি ও গো হাকিম হে খোদা দয়াময় রহমান ও রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান ও রাহিম হে বিরাট হে মহান হে অনন্ত অসীম হে খোদা দয়াময় রহমান ও রাহিম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব চমৎকার ভাইয়া। ভাইয়া তুমি যে এত সুন্দর গান করো, তুমি আসলে গান শিখো কিভাবে? আর গানের বিভিন্ন টেকনিক থাকে, তুমি কোন টেকনিক অবলম্বন করো? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে গান শেখার ক্ষেত্রে মূলত আমি নিজে নিজে বাসায় মানে বিশেষ 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 যে ক্ষেত্রগুলো সেগুলোতে নিজে বাসায় বসে ইউটিউব দেখে আমি শেখার চেষ্টা করি গানগুলো। আচ্ছা। আর এমনি টেকনিকের ক্ষেত্রে কি বলবো, টেকনিকের ক্ষেত্রে হলো স্কেলটা মেনটেন করা, তালে গাওয়া, আচ্ছা, এই সব মেনটেন করলে গান মোটামুটি সুন্দর হয়। মানে আর একটা জিনিস কি, মানে মূল যে শিল্পী, মূল শিল্পীর গানটা মূলত শুনে যে গানটা শেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই গান মূল শিল্পীর মতন গাওয়া হলে সেই গানটা একদম পারফেক্টলি শেখা হয়, তখন সেই জিনিসটা ভালো কাজে লাগে। আচ্ছা, তার মানে তুমি ইউটিউব দেখে গান শেখো? হ্যাঁ, বেশিরভাগ গান ইউটিউব থেকে শিখি। আর আরেকটা বিষয় হলো যে আমি সাইমুমের সাথে আছি, সাইমুম শিল্পী গোষ্ঠীতে কিশোর বিভাগের শিল্পী, তো সেই ক্ষেত্রে সাইমুমের থেকে কিছু গান শেখা হয়, কিন্তু মানে নিজের উদ্যোগেও শেখা হয়, মানে দুইটা মিলে গানগুলা মোটামুটি হয়। আচ্ছা, তো শিল্পী গোষ্ঠী এবং ইউটিউবের বাইরে তোমার কোনো ওস্তাদ আছে কিনা যার কাছে তুমি পার্সোনালি শেখো? না না, পার্সোনালি ওরকম করে ওস্তাদ নাই, মূলত আমি সাইমুমের উপরই বেশি ডিপেন্ডেড। আচ্ছা। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যেটা বললাম, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি পার্সোনালি উদ্যোগ নিয়ে সেটা আমি ইউটিউবের থেকে শিখি আর কি গানগুলো। আচ্ছা, তার মানে তুমি পার্সোনালি গান চর্চা করো। ওকে, তোমাকে ধন্যবাদ। তো আবারও গানে চলে যাই, কোন গানটি শোনাবে? আচ্ছা, যেহেতু একটি হামদে বাড়ি তালা পরিবেশন করলাম, এখন একটি নাতে রাসুল পরিবেশন করব। আচ্ছা, নাতে রাসুল যেটি পরিবেশন করব গানটি হলো সে কোন বন্ধু বলো। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক। আচ্ছা, হ্যাঁ, শুরু করো। জি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত,
যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না। জীবনের আঙিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। অসাধারণ ভাইয়া, তুমি খুব চমৎকার গেয়েছো। দর্শকদেরও খুব ভালো লেগেছে আশা করছি। ভাইয়া, আমরা তো দেখেছি আমাদের অনেক পরিচিত এবং জনপ্রিয় বিভিন্ন কণ্ঠশিল্পী আছে, তারা সবসময় বিভিন্ন ধরনের গান শুনে থাকে তাদের কণ্ঠ আরও সুন্দর করার জন্য এবং অ্যাডাপ্ট করার জন্য, যা আমাদের সংস্কৃতির সাথে বা কালচারের সাথে মিলে না। হ্যাঁ, যেমন উর্দু গান, হিন্দি গান, এগুলো আমরা অনেক সময় শুনে থাকি যাতে আমাদের আর কি অ্যাডাপ্ট হয় সুর। হ্যাঁ হ্যাঁ। তো এইরকম তুমি গান শুনো কেন? আমরা তো গেয়ে থাকি না সাধারণত, আমাদের কালচারের সাথে যেহেতু যায় না। হ্যাঁ, আসলে শুনি বলতে মাঝে মাঝে শোনা হয়, কিন্তু সেই ক্ষেত্রে মানে চেষ্টা করি যে যতটা মানে কি বলবো, যতটা আর কি মেনটেন করে গাওয়া যায়, শোনা যায় আর কি। যেমন বেশি বাদ্যযন্ত্রওয়ালা গানগুলো কম শোনা, তারপরে হামনাতের বাইরে, বিশেষ করে হামনাতের বাইরে অন্যান্য গান যেগুলো মানে একটা হয় কি যে শুনতে শুনতে যে নেশা লেগে যাওয়া, যে
একটা নেশা কাজ করে, সেই জিনিসটা যাতে না হয়, এটা খুব কঠোরভাবে মেনটেন করার চেষ্টা করি আমি। তবে শুনি, কম বেশি শুনি, মানে ওই কারণে কণ্ঠ যাতে অ্যাডাপ্ট হয়, সুর যাতে অ্যাডাপ্ট হয়, এই কারণে মাঝে মাঝে চর্চা করা হয় কিনা? না, চর্চা না, একদমই চর্চা করি না, এমনি খালি শোনা। আচ্ছা, তোমায় ধন্যবাদ। একটা কল ধরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতেছি কুড়িগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, কুড়িগ্রাম থেকে। আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে? আঙ্কেল আপনার কণ্ঠে আল্লাহকে যারা বেসেছে ভালো গানটা শুনতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমি অবশ্যই চেষ্টা করব। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তো তোমাকে ধন্যবাদ। কিছু কমেন্টস পড়ে নিই। মাহমুদা সিদ্দিকা লিখেছেন, প্রিয় দুজন শিল্পী, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ধন্যবাদ। হোসেন আওলাদ লিখেছেন মাশাল্লাহ। মোহাম্মদ শামীম রহমান শুভ লিখেছেন মাশাল্লাহ, দারুণ দারুণ অনুষ্ঠান। এস এম মামদুদ লিখেছেন মাশাল্লাহ। মাইশা মুমতাজ খান লিখেছেন মাশাল্লাহ। নাজমুন নাহার নিশা লিখেছেন মাশাল্লাহ। মাফরুহার রাকেয়া লিখেছেন মাশাল্লাহ। জি, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের আজকের শিল্পীর কাছে গান শুনবেন। তো ভাইয়া, আবারও তোমার কাছে চলে যাই, কোন গানটি শোনাতে চাও এখন? আচ্ছা, এখন যে গানটি পরিবেশন করব, গানটি একটি মোনাজাতমূলক গান। গানটির শিরোনাম হলো রোজ হাসরে আল্লাহ আমার। আচ্ছা। গানটির কথা শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম এবং সুর শ্রদ্ধেয় কমল দাশগুপ্ত। আচ্ছা, তো শুরু করো। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। বিচার চাহে না তোমার, দয়া চাহে এ গুনাহগারে আল্লাহ, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে। আশা নাই যে যাব তোরে বিচারে তোমারে আল্লাহ, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তোরে যাব, কেন এই জ্ঞান দিলে। দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী। শূন্য হাতে
ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। বিচার চাহে না তোমার, দয়া চাহে এ গুনাহগারে আল্লাহ, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার, করোনা বিচারে আল্লাহ, করোনা বিচার। অসাধারণ অসাধারণ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তুমি তো একজন কণ্ঠশিল্পী, তার মানে তোমার বিভিন্ন ধরনের গান জানা আছে, বিভিন্ন টাইপের গান জানা আছে। জি। তো এই যে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ভঙ্গির গান, তো তোমার কোন টাইপের গান পছন্দ? আচ্ছা, গান সব রকম গানই এক এক রকমভাবে পছন্দ। তো আমি মানে আমি নিজে যে সবচেয়ে বেশি যে গানগুলোকে বেশি মানে পছন্দ করি, বেশি গাওয়ার চেষ্টা করি, তার সেই গানগুলোর মধ্যে মানে গানগুলো কেমন মানে ঠান্ডা সুরের যেসব গানগুলো মানে সহজেই হৃদয় ছুঁয়ে যায় এরকম যে গানগুলো, সেই গানগুলো আমার খুব ভালো লাগে এবং সেগুলো বেশি চর্চা, শোনা এবং গাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তো তুমি তো আজকে অনেকগুলোই গান শোনালে, আমার যেটা মনে হলো তোমার ক্লাসিক্যাল নোটের যেসব গান এটা ভালো লাগে। হ্যাঁ, এইটা একটা বিষয়, এটা আমি বলতে চেয়েছিলাম। ক্লাসিক্যাল গানও মোটামুটি ভালো লাগে এবং গাওয়ার চেষ্টা করি। মানে এই দুই রকম গানের মধ্যেই যে গানগুলোতে সংমিশ্রণ থাকে ক্লাসিক এবং ঠান্ডা সুর, হৃদয়ে ছোঁয়ার সুরগুলো, সেগুলো আমার খুব ভালো লাগে এবং সেই গানগুলো আমাকে কাছে টানে বেশি আর কি, শেখার জন্য আগ্রহ জন্মায় সেই সব গানের প্রতি আমার বেশি। আচ্ছা, তো তোমাকে ধন্যবাদ। তুমি তো বেশ কয়েকটি গান শুনিয়েছো, তো এবার বিরতিতে চলে যাই। জি। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের প্যানভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি দেখছেন, তাদের সবাইকে পুনরায় স্বাগতম। বিরতির পরে আমরা আবারও চলে আসলাম আমাদের আজকের কণ্ঠশিল্পী সামিন হাসানের কাছে গান শুনতে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আবারও চলে যাই আমাদের শিল্পীর কাছে, আরও বিভিন্ন গান, সাথে তার বিভিন্ন গল্প শুনব। আচ্ছা ভাইয়া, বিরতির পরে শুরুতে কোন গানটি দিয়ে তুমি শুরু করতে চাও? আচ্ছা, মানে আবার শুরু করা আর কি বিরতির পরে। যাই হোক, এখন যে গানটি পরিবেশন করব গানটি হলো নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা। আচ্ছা, খুব পপুলার গান। হ্যাঁ, খুব জনপ্রিয় একটি গান এবং গানটির কথা শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। আচ্ছা, তো শুরু করো। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা,
তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে সতত টানে। বাসে না সে ভালো এই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম। অভিশাপ দেয় তারে কালের খরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মুছাতে পারে না গো পথের খালি। দাম্ভিক সংশয় যুগে যুগে মিথ্যার বেশাতি করাই বড় যোগ্যতর। নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছুই, বস্তুই সব তার লক্ষ্য জড়। স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বোঝে না, বোঝে না সে তাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভরো এ মন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। অসাধারণ অসাধারণ, খুবই চমৎকার গেয়েছ ভাইয়া। তুমি তো একজন শিল্পী, গান তো সবসময় প্র্যাকটিস করো। তো আমরা তো জানি অনেক শিল্পী আছে যে গান প্র্যাকটিসের ক্ষেত্রে বা চর্চার ক্ষেত্রে তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকে, যেমন হারমোনিয়াম আমরা অনেককে ইউজ করতে দেখি। অবশ্যই। তো তুমি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করো কিনা চর্চার জন্য? আমরা তো ইনস্ট্রুমেন্ট এমনি ইউজ করি না গানের ক্ষেত্রে, কিন্তু আমরা চর্চার ক্ষেত্রে অনেক সময় ইউজ করি। হ্যাঁ। তো তুমি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করো? না না, এরকম আমার কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় না। আমি যে খালি গলায়, মূলত আমার বিষয়টা কি আমি খোলামেলা বলি, সেটা হলো গিয়ে আমি আসলে গানগুলো শিখি এভাবে। প্রথমে পছন্দের যে গানটা আসে, যেটা আমার এখন শিখতে হবে, সেই গানটা আমি প্রথমে ইউটিউবে সার্চ দিই। আচ্ছা। তো সেখান থেকে আসলে প্রথম কাজ হলো আমার মূল শিল্পী খুঁজে বের করা। আচ্ছা, তোমাকে একটা মিনিট। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি। সামিনের কাছে একটি বেসর গান এবং সাইমুনের একটি গান শুনতে চাই। আচ্ছা, আপনি তার সাথে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আব্দুল্লাহ নাজির বলছিলাম। আপনার কাছে একটি দেশের গান এবং সাইমনের একটি গান শুনতে চাই। জি জি জি, অসংখ্য ধন্যবাদ, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। মাহির ভাইয়ের কাছে একটি গান শুনতে চাই। আচ্ছা আচ্ছা, কোনো গানের রিকোয়েস্ট আছে? না, স্পেসিফিক কোনো গানের রিকোয়েস্ট নেই। আচ্ছা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছি, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হলো যে প্রথমে আমার কাজ থাকে যে আমি ইউটিউব থেকে আর কি মূল শিল্পী কে আর কি খুঁজে বের করা, মূল শিল্পীর যদি গাওয়া থাকে গান সেইটা খুঁজে বের করা, এবং তারপরে খুব ঠান্ডা মাথায় আমি ওই গানটা শুনি, তার কণ্ঠের গাওয়াটা অত্যন্ত মনোযোগের সাথে শুনি, কোথায় কি স্কেল, কোথায় কোন নোট, ঠিক আছে, কোথায় কীরকম কাজ আছে সেটা ভালো মতো বুঝি। দেন তারপর আসলে হয় কি, আমি যে ওরকম করে মনোযোগ দিয়ে শুনি, যে আমার যে শোনাটার সময়টা, তো এর মধ্য দিয়ে আমার মোটামুটি গানের একটা ধারণা চলে আসে যে গানটা কীরকম সুর, কোথায় কীরকম সুর, তো সেরকম একটা ধারণা আসে। তারপর আরেকটা বিষয় হলো যে মোটামুটি কথা মুখস্থ হয়ে যায়। এটা একটা আমার কি বলবো একটা গুণ বলতে পারো, ঠিক আছে। তো অনেক ভালো। হ্যাঁ মানে আমি বলতে গেলে এক কথায় যে গানগুলো শুনে শুনে আমার শেখা হয়ে যায়। আমি স্পেসিফিকভাবে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা, যেমন হারমোনিয়াম, তারপরে তালের জন্য তবলা ইত্যাদি যেসব অনেকে করে, আমাদের সংস্কৃতি অবশ্য নেই, কিন্তু যারা করে, আমি ওরকম করে আমার ওরকম করে হয়ে ওঠে না আর কি। আমি মূলত শুনে গানটা শিখি, কয়েকবার নিজে নিজে চর্চা করি, তারপরে দেখি একসময় আমার গান হয়ে গেছে। আচ্ছা, আমরা আবারও তোমার কাছে চলে যাই, কোন গানটি শোনাবে? আচ্ছা, এখন আমি আরেকটি গান, মানে মানবতা হিসেবে গানটা ধরা হয়। গানটার শিরোনাম হলো মিনারের সুর কি তুমি শোনো না। আচ্ছা হ্যাঁ, অনেক চমৎকার গান, আমার পছন্দের। গানটির কথা শ্রদ্ধেয় কবি গোলাম মোহাম্মদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় সুরকার মশিউর রহমান। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাকে তুমি বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাকে তুমি বোঝো না। বাগানের ফুল কি তুমি দেখো না, নজতের পথ কি তুমি খোঁজো না। নজতের পথ কি তুমি খোঁজো না। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাকে তুমি বোঝো না। বাগানের ফুল কি তুমি দেখো না, নজতের পথ কি তুমি খোঁজো না। নজতের পথ কি তুমি খোঁজো না। মিনারের সুর কি তুমি শোনো না। তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই। তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই। তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই। তুমি কি সত্য মিথ্যা বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাকে তুমি বোঝো না। বাগানের ফুল কি তুমি দেখো না, নজতের পথ কি তুমি খোঁজো না। নজতের পথ কি তুমি খোঁজো না। তুমি কি মাঠ দেখোনি ফসলে ভরা, দেখোনি বৃক্ষ কেমন সবুজ করা। তুমি কি মাঠ দেখোনি ফসলে ভরা, দেখোনি বৃক্ষ কেমন সবুজ করা। পাখিদের গান কি তুমি শোনো না, এত কিছু চতুর্দিকে করলো কে যোজনা।
তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাসে বুকে নাও না, তুমি কি দেখতে চোখে পাও না, তুমি কি বাতাসে বুকে নাও না। ভালোর বিজয় চাও কি তুমি, ভালোর বিজয় চাও কি তুমি, তবে কেন হকের পথে যোছো না। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নজতের পথ কি তুমি খোঁজো না, নজতের পথ কি তুমি খোঁজো না, মিনারের সুর কি তুমি শোনো না। ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগলো। আচ্ছা, তো মাহির ভাইয়া, তো আমি এখন পর্যন্ত বেশ কয়েকটি গান পরিবেশন করেছি, তো আমি জানি যে তুমিও একজন ভালো মানের জনপ্রিয় শিল্পী, তো এই পর্যায়ে আমি তোমার কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছি। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো আরেকটি রিকোয়েস্ট পেয়েছিলাম একটু আগে। জি আচ্ছা, তো খুবই ধন্যবাদ। আচ্ছা, তার আগে তোমার কাছে একটা কথা শুনতে চাচ্ছি। তোমার গানের শুরুটা আসলে কোথা থেকে এবং কিভাবে? আচ্ছা, আমার গানের শুরুটা হলো, আমি আসলে ছোটবেলায়, মানে কি বলবো, ছোটবেলায় নিজে নিজে আসলে গান শিখতাম। আমার আম্মু আমাদের এই গানের পিছনে খুব বড় অবদান রেখেছে এবং রাখছে এখন পর্যন্ত। তো ছোটবেলা থেকেই সে আমাদেরকে গান শিখাতো। আচ্ছা, তার মানে তোমার আম্মু একজন শিল্পী? হ্যাঁ, মানে বলতে গেলে সে শিল্পী আর কি। সে আমাদের কি করতো আগে, ওই যে আমার যেরকম শুনে শুনে গান শেখার যে অভ্যাসটা, সেটা ছোটবেলা থেকেই আম্মুর কাছ থেকে আর কি শেখা। কারণ হলো আম্মু আগে কি করতো, গান রেকর্ড করে আমাদেরকে দিত। আচ্ছা, ওটা আমি শুনতাম, শুনে শুনে ওই গানগুলো শেখা হতো। আমার জীবনের সবচেয়ে প্রথম যে গানটা শেখা সেটা হলো যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। হ্যাঁ, অনেক চমৎকার গান। এবং আরেকটা গান আমি ওই সময় শিখেছিলাম, এই দুটা গান একসাথে শিখেছিলাম, সেটা হলো যে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই। এই দুটা গান আমার সেই ছোটবেলায় শেখা, এবং এই গানটা দিয়ে আমি জীবনের প্রথম আমার স্কুলে যে প্রতিযোগিতা হয়েছিল, হামনাত প্রতিযোগিতা, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম এই দুটা গান দিয়ে আর কি। তো ওইভাবে হলো আমার গান শেখা শুরু। এর পরবর্তীতে 2020 সালের আগের দিকে, মানে করোনার আগে আর কি, হ্যাঁ করোনার আগে আমি শাহি ভাইয়ের কাছে গিয়েছিলাম, মাহফুজ বিল্লাহ শাহি ভাইয়ের কাছে কিছুদিন ছিলাম। করোনার পরে আর কন্টিনিউ করা হয়নি। পরবর্তীতে আমি সাইমুমে ঢুকি 2020 সালের শেষের দিক থেকে, মানে বলতে গেলে 21 সালের প্রথম থেকে আমি সাইমুমে আছি, এখন পর্যন্ত আছি সাইমুমে। তো ওইখান থেকে আর কি সাইমুমে প্রাতিষ্ঠানিকভাবে যে গান শেখার যে ইয়াটা, সেটা আর এমনি পার্সোনালি বাসায় শেখার যে চর্চাটা, সেটা আমি করে আসতেছি। আচ্ছা, হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো যে গানটি পরিবেশন করব, গানটির শিরোনাম ঢেউয়ের পরে ঢেউ সাজানো। চমৎকার একটি গান। অবশ্যই, হ্যাঁ। কথা হচ্ছে নুরুজ্জামান ফিরোজ এবং সুর মশিউর রহমান। আচ্ছা, শুনি ইনশাআল্লাহ একসাথে গাইবো। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব ইনশাআল্লাহ। ঢেউয়ের পরে ঢেউ সাজানো, ঢেউয়ের তালে গায়, সাগর নদী ঢেউ বলে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। ঢেউয়ের পরে ঢেউ সাজানো, ঢেউয়ের তালে গান, সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। চোখের পাতা ভিজিয়ে পাহাড় সারাটা খন কাঁদে, শন 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 বাতাস বহে তার নামে সুর বাঁধে। চোখের পাতা ভিজিয়ে পাহাড় সারাটা খন কাঁদে, শন 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 বাতাস বহে তার নামে সুর বাঁধে। মাঠ ভরাই সোনার ফসল সবে যে তার দান, সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান,
আল্লাহ মেহেরবান। ঢেউয়ের পরে ঢেউ সাজানো, ঢেউয়ের তালে গান, সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আকাশ ভরা চন্দ্র তারা মেঘের ভেলা ভাসে, খুব সকালে পূব আকাশে সূর্য মামা হাসে। আকাশ ভরা চন্দ্র তারা মেঘের ভেলা ভাসে, খুব সকালে পূব আকাশে সূর্য মামা হাসে। যেদিকে চাই সেদিকে তার দয়ায় অফুরান, সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। ঢেউয়ের পরে ঢেউ সাজানো, ঢেউয়ের তালে গান, সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। চমৎকার করে গিয়েছো। আশা করি দর্শক আপনাদেরও ভালো লেগেছে আমাদের। জি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তুমি যেহেতু আজকে আমাদের মূল শিল্পী, তোমার কাছে আরেকটি গানের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ গান তুমি কোনটা পরিবেশন করতে চাও ওইটা আগে বলো। এখন যে গানটি পরিবেশন করব গানটি হলো এমন আশিস দাও আমারে। আমাদের খুব জনপ্রিয় হয়েছিল মাঝখানে গানটি, এখনো আছে। খুবই সুন্দর একটি গান, মানে আমার পছন্দের মধ্যে এই গানটা অন্যতম একটা গান। এই গানটা আমি অনেক শুনতাম এক সময়। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতাম, কারণ এটা কিন্তু একদিক দিয়ে ক্লাসিক ঢঙের গান, আবার ঠান্ডা সুরের গান, দুইটা মিলে আমার পছন্দের, খুবই পছন্দের একটা গান। হ্যাঁ, অসাধারণ একটি গান। আচ্ছা, গান তো শুনবই, তার আগে আমরা কিছু শুনে নিই তোমার কাছ থেকে। আজকের অনুষ্ঠানে তো তুমি যুক্ত হলে, তোমার কেমন লাগলো আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে? আজকের অনুষ্ঠান সত্যি বলতে অসাধারণ হয়েছে। তোমার উপস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল, এবং বলতে গেলে তোমার এই উপস্থাপনার কারণে অনুষ্ঠানটা আর কি প্রাণবন্ত এবং সুন্দরভাবে হয়েছে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। এবং প্যানভিশন টিভি কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামটা অনেক সুন্দর একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা আছেন প্যানভিশন টিভির সাথে থাকবেন অবশ্যই, এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সুস্থ সংস্কৃতির ধারাটা, সেটা মানে আপনার জায়গা থেকে আপনি কিভাবে, মানে যেভাবে হোক, মানে আপনার যে মানে আছে, যেভাবে আপনি করতে পারবেন, আপনার যেরকম সামর্থ্য আছে, সেভাবে আপনি আমাদের যে ধারাটা, ইসলামের সংস্কৃতির যে ধারাটা, সেটাতে আপনি অবদান রাখবেন অবশ্যই ইনশাআল্লাহ। এবং যারা ছোট বন্ধুরা আছো, বিশেষ করে শিশু কিশোররা যারা আজকের এই লাইভটি আমার দেখলে, তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা তোমাদের জায়গা থেকে, তোমাদের কি বলবো, তোমাদের সামর্থ্য অনুযায়ী, তোমাদের যোগ্যতা অনুযায়ী, তোমরা তোমাদের অভিজ্ঞতা অনুযায়ী তোমরা তোমাদের জায়গা থেকে এই সুস্থ সংস্কৃতি চর্চা করবে। তোমরা যদি হামনাতে ভালো হও, হামনাত চর্চা করবে, আবৃত্তি পারলে আবৃত্তি করবে, ইত্যাদি ইত্যাদি। তোমরা তোমাদের জায়গা থেকে সুন্দর হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সবশেষে বলবো যে আমাদের এই ধারাটা যেন অব্যাহত থাকে, এবং আমরা যেন আজীবন এই ধারায় আঞ্জাম দিতে পারি। এবং সর্বশেষ যে কথা, সেটা হলো যে দর্শক আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আল্লাহ তাআলা আমার কণ্ঠে যেন বারাকা দান করে, এবং মানে এই কণ্ঠ শুধুমাত্র আল্লাহ তাআলারই জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন আমি আজীবন কাজ করে যেতে পারি, সে দোয়া আপনারা করবেন। আমিন আমিন। জি, তোমাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আর একটি গানের মাধ্যমে আজকে অনুষ্ঠানটি শেষ করব। তো আশা করছি আপনাদের আজকের অনুষ্ঠানটি ভালো লেগেছে, এবং আপনারা ভবিষ্যতে আমাদের সাথে আবারও যুক্ত হবেন এই আশা ব্যক্ত রাখছি। এবং দুঃখ প্রকাশ করছি, আমাদের অনেক দর্শক আছে আমাদের আজকের শিল্পীর কাছে, এবং আমার কাছে অনেক গান শুনতে চেয়েছিল, আমরা তা শোনাতে পারিনি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
এই আমাদের অনেক দর্শকই অনেক গানের রিকোয়েস্ট করেছে। আমাদের বন্ধু আব্দুল্লাহ নাজিল তোমার কাছে দেশের গান শুনতে চেয়েছিল। আচ্ছা, তো আমরা তো আজকে পারলাম না, ইনশাল্লাহ আগামী লাইভে আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা আমাদের সাথে আবারও যুক্ত হবেন, আমাদেরকে আবারও রিকোয়েস্ট করবেন, আমরা আপনাদের রিকোয়েস্টটি যাতে রাখতে পারি সেই চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের গান, সর্বশেষ গান, জি তুমি শুরু করো। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা। সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাথে। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাথে। সুন্নাতেরা সুলে যত, সুন্নাতেরা সুলে যত করি আমি জয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়।